শান্তিতে নোবেল পেয়ে বসে আছে তাদের কাছে তো আমাদের আরো চাওয়া থাকতে পারে, তাদের প্রতি দায়বদ্ধতারও থাকতে পারে। এই সরকারের যে কর্তৃত্ববাদী যে মনস্তাত্ত্বিক, সেটি 15 বছর আগে থেকে তারা নিয়ে রেখেছে। তাদের 6 মাস আগের কথা এবং 6 মাস পরের কথা সম্পূর্ণভাবে বিরোধিতা কাজ করছে এবং স্ববিরোধীভাবে এই সরকার কর্মকাণ্ড চালাচ্ছে। তাদেরকে আমরা দেখছি যে ক্ষমতার যে লালসা সেটি পেয়ে বসেছে এবং 15 বছর আগে 15 বছর ধরে এই দেশের জনগণের উপরে যে নিপীড়ন চলেছে, সেই নিপীড়নের বিরুদ্ধে যারা কিনা 6 মাস আগে কথা বলেছে বৈষম্য মুক্ত দেশ গড়ার জন্য, সেই নিপীড়িতরাই আজকে নিপীড়কের ভূমিকা পালন করছে। আমরা কোনোভাবেই আশা করিনি যে এই 6 মাসে এ ধরনের একটি রক্তাক্ত চিত্র দেখতে পাবো। সুতরাং আমরা দেখছি যারা কিনা শান্তিতে নোবেল পেয়ে বসে আছে তাদের কাছে তো আমাদের আরো চাওয়া থাকতে পারে, তাদের প্রতি দায়বদ্ধতারও থাকতে পারে, তাদের দায়বদ্ধতা থাকে আমাদের প্রতি। সুতরাং আমরা যা দেখছি সেটি উল্টো। সেই 15 বছর ধরে যে শাসন এবং কর্তৃত্ববাদের চেহারা তা এই সরকারের মধ্যে পেয়ে বসেছে এবং যারা কিনা আমাদের হয়ে কথা বলতেন, আমাদের বলতে এখানে বলছি যারা শোষিতের নিপীড়িতের পক্ষে কথা বলতেন, তারাই আজকে চেয়ারে বসে উল্টো কথা বলছে। তারা বলছেন আদিবাসীরা নাকি বিদেশি এজেন্ডা নিয়ে বাস্তবায়ন করছে বিদেশিদের কথা। আমরা এখানে দাঁড়িয়ে বলতে চাই যে আদিবাসীরা নয়, বরং আপনারা বিদেশিদের প্রেসক্রিপশনে চলছেন, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করছে। এবং আদিবাসী শব্দের প্রতি আপনাদের এত ভয় কেন? কেন এত ভয়? সেখানে আমি এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে চাই। আপনারা অনেকেই হয়তো জানেন যে জাতিসংঘের একটি আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র রয়েছে। সেখানে যা যা উল্লেখ হয়েছে যে আদিবাসীদের ভূমি অধিকার ফিরিয়ে দেওয়া, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় সামরিক শাসন না চলা বা তাদেরকে তুলে নেওয়া এবং আদিবাসীদের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সকল বেদখলকৃত ভূমি ফিরিয়ে দেওয়া, এখানেই হচ্ছে তাদের সমস্যা। যদি আদিবাসী স্বীকৃতি দেয় তাহলে তাদের বেদখলকৃত জমিগুলো সব ফেরত দিয়ে দিতে হবে। আপনাদের অনেকেরই জানা আছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কি দক্ষিণ কি পাহাড় কি সমতল কি উত্তর সব দিকেই হচ্ছে আদিবাসীদের জমি দখল করে রেখেছে। কারা রেখেছে? এক আদিবাসীর জমি আরেক আদিবাসী দখল করেনি, আদিবাসী যারা তারাই দখল করেছে। এবং এখন তারুণ্যের উৎসব, সম্প্রীতির উৎসব, সম্প্রীতির র্যালি করে সেই চোখ দেখানো হচ্ছে। দুজনকে আটকের ঘটনা আমরা দেখছি, এটি আইওয়াশ আমরা বলবো। সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা জোর গলায় বলতে চাই, সেই 15 বছরের মতো ফেসিবাদী চরিত্র আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। শীঘ্রই সেখান থেকে সরে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের মতো করে আমাদের ভাবে দেখতে শিখুন এবং আমাদের চশমায় দেখুন, আপনাদের চশমায় নয়। সংগ্রামী বন্ধু, আদিবাসীদের এত ছোট ভাবলে হবে না। শুধু আজকে এই বাংলাদেশে আমরা দেখেছি যে সকল নাগরিক সমাজ, শিক্ষক সমাজ, তারা সবাই একত্রে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলছে। এটি তো হচ্ছে বাংলাদেশ, এটি তো অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। সেই ইনক্লুশনের কথা আমরা যারা বলি, যারা আমরা সবাই সেই সময় 6 মাস আগে একসাথে লড়াই করেছি, কথা বলেছি, তারা এখন উল্টো ছিঁড়েছে। আপনারা জানেন যে হাসিনার সরকার তখন বাংলাদেশ আদিবাসী ফোরামের একটি লেখায়, একটি স্মরণিকায় তিনি বাণী দিয়েছিলেন আদিবাসী শব্দ উল্লেখ করে। যেই চেয়ারে বসে গেছেন অমনি তার কথা উল্টো হয়ে গেল। ঠিক তেমনি তখনকার এক মন্ত্রী, আমি নাম বলেই ফেলি, দীপুমণি, তিনিও ছিলেন কাতারে। যেই চেয়ারে গেলেন অমনি পাল্টে গেলেন। আজকেও তো অন্তর্বর্তী সরকারের অনেকজনই ছিলেন, তারাও তো পাল্টে দিচ্ছেন দেখছি।
সুতরাং ক্ষমতার লোভ যদি আপনাদেরকে পেয়ে থাকে, সেটি বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। সুতরাং শুধুমাত্র ওই হামলাকারীদের বিচার নয়, আমি বলবো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং সেই সাথে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ সহ আদিবাসীদের অধিকার আপনাদেরকে দিতেই হবে।